ভাই এমবাপ্পে ভাই, এই পোলাটা আমাদেরকে পিএসজির কাছে নিয়ে গেছে ভাই। পিএসজির অবস্থান হচ্ছে চ্যাম্পিয়ন লিগে 25তম, আমাদের অবস্থান হচ্ছে 24তম ভাই। যেখানে চ্যাম্পিয়ন লিগে এইবার 24টা টিমই কোয়ালিফাই করবে, যেখানে 9 থেকে 24 পর্যন্ত যারা আছে এরা আরো 2টা নকআউট ম্যাচ খেলে তারপরে রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করতে পারবে। ভাই কাতাই জাহের হে, আমরা উইদাউট এমবাপ্পে চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়ন। আর এমবাপ্পে আসার পরে আমাদের অবস্থান হচ্ছে পিএসজির আগে ভাই। ভাই ভাই না না, কেউ কিছু বলবে না, না না না, এটা বলা যাবে না। তোমরাই চিল্লাইছো, তোমরাই চিল্লাইছো, আমরাই চিল্লাইছি। এমবাপ্পে কে আমাদের প্রয়োজন, রিয়াল মাদ্রিদে এমবাপ্পে কে আমাদের প্রয়োজন। আসছে ভাই, আসছে। আইসা কি ভাই, কি ম্যাচ উপহার দিতেছে আমাদেরকে ভাই, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। ভাই লিভারপুলের এগেনস্টে পেনাল্টি মিস করছে, যেখানে লিভারপুলের সেকেন্ড গোলকিপার ছিল গোলকিপিং এ ভাই। ভাই যখন লিভারপুলের আর্নল্ড স্লট স্লট শুনতে পারছে যে বিনি জুনিয়র নাই, বিনি জুনিয়র ইনজুরি, তখন 7-8টা বান্দাকে মানে মিড লাইনের উপরে ফাটাই দিছে, মানে মিডের উপরে খেলবি তোরা, 7-8 জন মিডের উপরে খেলবি, নিচে শুধু ব্যান ডাইক বা আরেকটা ডিফেন্স ওর সাথে। আর গতকালকে তো ব্যান ডাইক ভাই আউটস্ট্যান্ডিং খেলছে ভাই। ভাই এই ম্যাচ থেকে, মানে এই ম্যাচে তুমি রিয়াল মাদ্রিদের কোচকে দায়ী করতে পারবা না, রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ারকে দায়ী করতে পারবা না। ভাই আড্ডা গুলা খারাপ খেলছে ভাই। ওই বান্দাটা প্রথম চ্যাম্পিয়ন লিগের প্রথম স্টার্টিং লাইন আপে ছিল, ও খারাপ খেলাটা স্বাভাবিক ভাই। কিন্তু এটা কিলিয়ান এমবাপ্পে ভাই, লিটারেলি হাঁকছে। চার দরকার বলের জন্য রান মেক করা, বল নিয়ে রান মেক করা, ও বল হোল্ড করতেছে ভাই। ফাইনাল থার্ডে ও পাস করতেছে, ও সবাই সবাই ওকে পাস করার কথা ফাইনাল থার্ডে গোল করার জন্য, ও যাইতেছে ফাইনাল থার্ডে পাস করার জন্য। এবং ফাইনাল থার্ডে ও কাকে পাস করতেছে তুমি জানো? ব্রাহিম দিয়াজকে, যেটা লিটারেলি হাসার কথা। কারণ ব্রাহিম দিয়াজ হচ্ছে ভ্যানডাইকের এতটুক হয় ভাই, বুক সমান হয়, এমন একটা প্লেয়ারকে কেন তুমি পাস করতেছে, কি করবে ভাই? গতকালকে আবার আমাদের বেলিংহামকে লেফট ব্যাকের দিকেই খেলানো হয়েছে, মানে ম্যান্ডি ছিল, ছিল ভাই ছিল, ম্যাচের মধ্যে ছিল এতটুকুই। বেলিংহাম সারাকে আটকাই দিছে লিটারেলি। ভাই এই পোলাটা কত যে পরিশ্রম করতে পারে একটা ম্যাচের মধ্যে, ওর খেলা দেখলেই বোঝা যায়। কামাভিঙ্গা ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে ভাই, এর চেয়ে বেস্ট এই মুহূর্তে, যেখানে আমাদের 7-8 জন প্লেয়ার ইনজুরিতে, আমাদের টিম এর চেয়ে বেস্ট হতে পারে না। যেখানে আমাদের বালবার্ডে রাইট ব্যাক খেলতেছে, ভালো পারফর্ম করছে ভাই। ভাই আমরা এমন একজন প্লেয়ারকে খেলাইতেছি যারও চ্যাম্পিয়ন লিগের প্রথম ম্যাচ ছিল, রাউল এসেন্সিও স্টার্টিং 11-এ। ভাই গোল লাইন ক্লিয়ার করছে, গোল লাইন, গোল লাইন ক্লিয়ার, মানে গোল লাইন থেকে বল ক্লিয়ার করছে ভাই। আর ওইখানে আমাদের ভাই, আমাদের টিমের সবচেয়ে বেশি স্যালারি নেওয়া প্লেয়ার কিলিয়ান एम्बाप्पे, হই হই क्या बंदा है भाई, क्या गोल मिस किया है ভাই। ভয়ে আছে ভাই, সামনে আমাদের আটালান্টার সাথে ম্যাচ, আটালান্টা টপ 8-এর মধ্যে আছে চ্যাম্পিয়ন লিগে। তারপরে ভাই যে ফর্মে আছে আটালান্টা, এই এমবাপ্পের উপর ভর করে আমরা এই ম্যাচে উইন করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আর যদি মনে করো আটালান্টার সাথে আমরা হাইরা যাই, মানে মোটামুটি তুমি ধরে নিতে পারো যে চ্যাম্পিয়ন লিগের জার্নি এই বছরের জন্য আমাদের শেষ। ভাই এই বান্দার ট্যালেন্ট দেখছো? মানে পিএইচডির আগে আমাদের অবস্থান, ভাই কেউ কিছু বলবে না, কারণ আমরা পিএইচডি থেকে ভালো আছি। পিএইচডি 25 নম্বর, আমরা 24। কেউ কিছু বলবে না, নো নো নো। ভাই ভাই যে এমবাপ্পে ছিল, মানে সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি ওর দেখা যাইতো যে ওর রানের মধ্যে, মানে এমন ভাবে রান ব্যাক করতো, আর এমন ভাবে ব্রোক করতো ডিফেন্স লাইনটাকে, যে ওর রানের উপরেই ডিফেন্স লাইন ব্রোক হয়ে যেত। বাট এখন এমবাপ্পে রানই মেক করে না। এই ম্যাচে হয়তো ব্রাহিম দিয়াজ বা আর্দা গুলারের রান ফাইনাল থার্ডে ওর চেয়ে বেশি ছিল ভাই। ভাই এখন বলো যে তোমরা এমবাপ্পেকে এত কেন পচাইতেছো ভাই? এই ম্যাচটা লিটারেলি আমরা এমবাপ্পের জন্য হারছি ভাই।
এখানে আমাদের ডিফেন্সকে দোষ দিতে পারবা না, আর মিডকে দোষ দিতে পারবা না, যেখানে লিটারেলি মদ্রিজকে দুইটা ম্যান মার করে রাখছিল। ভাই এরপরে তুমি আমাদের মিড থেকে আমাদের মদ্রিজ বলো কামাভিঙ্গা বলো, এরা কোনো ক্রিয়েটিভিটি দেখাইতে পারেনি। এটা সবচেয়ে বড় কারণ কি জানো? রবার্টসন, ম্যাকালিস্টার, জোন্স, এরা এমন ভাবে আমাদের মিডটাকে আটকায় দিছে, লিটারালি আটকায় দিছে। আমাদের মিড থেকে ওদের মিডকে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে আমি দেখতে পাইছি, এবং ওরা খুব ইজিলি খেলছে মিডে, মানে ইজি ডমিনেট করছে বিষয়টাকে। ভাই এরপরে আর্দা গুলারকে তো রবার্টসন এমন ভাবে পকেট করছে, আর্দা গুলার কিছু করারই ছিল না। ভাই এটা স্বাভাবিক, একজন ইয়াং প্লেয়ার ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন লিগে এমন এমন একটা স্টেজে ওকে নামাই দেওয়া হয়েছে, ওইখানে ও এরকম করাটা স্বাভাবিক ভাই। তারপর ম্যাচে যখন এন্ড্রিক আসে মানে লাস্ট টাইমে, তখন এমবাপ্পে আসছে নাম্বার 10 এর রোল নিবাইতে ভাই। মিড থেকে ও বল প্রোভাইড করতে যাইতেছিল এন্ড্রিককে। ভাই তোমার দায়িত্ব এন্ড্রিককে বল প্রোভাইড করা না, তোমার দায়িত্ব হচ্ছে ম্যাচের মধ্যে গোল বের করা। ভাই আমাদের কাছে নাম্বার 9 নাই ওই লেভেলে যাকে তুমি বল প্রোভাইড করবা, বা তুমি ওই প্লেয়ার না যে ক্রিয়েট করতে পারো। তুমি ক্রিয়েটার না ভাই, এটা তোমার বুঝতে হবে। তুমি বিনি জুনিয়র না। হই এই বান্দাকে নিয়ে যত বলবো না এখন ততই কম হবে। এমন ভাবে আমাদেরকে ভাঙছে ভাই। ভাই সামনের দিকে ওরে নিয়ে যে কি হবে আমি খুব ভয়ে আছি ভাই। ভাই বেতন টেতন কমাও ভাই, আমাদের অর্ধেক বেতন নিয়ে যাইতেছ, পুরা স্কোয়াডের অর্ধেক বেতন তুমিই পাইতেছো ভাই, এমন একটা ইউজ অ্যামাউন্ট বেতন পাইতেছ, ওইটা তুমি দাবিদারে না। কারণ তোমার যে পারফরমেন্স রিয়াল মাদ্রিদে, এটা মিমস এর থেকেও মিমস, মানে প্রত্যেকটা মিম, মানে ম্যাচে তুমি এমন এমন মিমস হইতেছ, মানে ট্রোল হয়ে যাইতেছো। আমাদের রিয়েল মাদ্রিদ ফ্যান বেস তোমাকে এখন ট্রোল করা শুরু করছে ভাই। আমার তো এখন তোমাকে 39 বছরের রোনালদোর থেকেও খারাপ মনে হইতেছে পারফরমেন্সের দিক দিয়ে ভাই। ভাই সব মিলাই একটু আসসালামু আলাইকুম।